বাহিরে বের হওয়ার সময় দেখা গেল নামাজ পড়তে পারেন না নির্দিষ্ট সময়, আর নির্দিষ্ট সময়ের আগে যদি নামাজ পড়ে বের হন সেটা ঠিক হবে কিনা? দেখুন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য একটা নির্ধারিত সময়ে সালাত আদায়। এর আগে পড়লে ওটা তো সালাত হবে না, এর পরে পড়লে ওটা সালাত হচ্ছে না। ওই নির্ধারিত সময় তাকে টাইম ফ্রেমের মধ্যে তাকে সালাত আদায় করতে হবে। এখন আমাদের বোনদেরকে, সকল বোনদেরকে বলছি, সাথে সাথে ভাইদেরকেও, যে আমাদের প্রত্যেক প্ল্যান প্রোগ্রাম এবং আমাদের যে সকল আনুষ্ঠানিকতা আছে সব কিছু কিন্তু নামাজকে কেন্দ্র করে হওয়া উচিত হবে। আমি এমন সময় নামবো না যে আমার সালাত বা আমার নামাজ কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, আবার এভাবে নামবো না যে আমার সালাত নামাজ কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, এমন জায়গায় যাব না যেখানে আমার সালাত বা নামাজ চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। অতএব এই জন্য আমি কোথাও বেড়াতে যাব, কোনো বিয়ে শাদী অথবা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যাবো, এই জন্য আগে আমি সালাত আদায় করব অথবা পরে এসে সালাত আদায় করব, এটা তো হতেই পারে না। এর আগে আপনি যে কথাটি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে কেউ সালাত আদায় যদি না করে, সালাত ত্যাগ করলে, তাহলে সে কুফরি করলো। কেউ কেউ বলেছেন সে কাফের হয়ে গেল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্যটাই হচ্ছে আসলে সালাত। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তারা বলেছেন আমরা আমাদের সময়ে কেউ সালাত ত্যাগ করবে, জামাতে অংশগ্রহণ করবে না, এটা আমরা ভাবতেই পারি না। আমাদের সময় কেউ সালাত ত্যাগ করাটাকে আমরা কুফরি মনে করতাম। তো তিনি কিভাবে এমন প্রোগ্রাম করবেন যে নামাজ তার চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে? এটা হতে পারে না। আমরা এই প্রসঙ্গে জানতে চাচ্ছি যে আমাদের সাথে যখন আজানটা দেওয়া হয় সেটা তো ওয়াক্তের অনেক পরে দেয়। এক্স্যাক্টলি ওয়াক্তের, তার মানে কি আজানের সঙ্গে ওয়াক্তের সম্পর্ক না, আজানের আগে শুরু হয়। এক্স্যাক্টলি, এটা আমাদের অনেকেই জানেন না, এটা যদি একটু ক্লিয়ার করেন। এক্স্যাক্টলি, এখানে আজানের সাথে আসলে জামাতের সম্পর্ক, আজানের সাথে ওয়াক্তের সম্পর্ক না। ওয়াক্ত হলেই তিনি সালাত আদায় করতে পারবেন, তার জন্য আজানের কোনো অপেক্ষা করার প্রয়োজন নেই। নারীদের কথা বলছি বিশেষ করে, আর পুরুষরা তো অবশ্যই জামাতে তারা অংশগ্রহণ করবে, ফলে সেখানে আজানের প্রশ্ন আছে। কারণ আজানটা আসলে জামাতের জন্য আহ্বান, যে আমরা জামাত অনুষ্ঠিত করবো, এই জন্য তারা আহ্বান। সেজন্য সালাতের সময় যখন হয়ে যায় তখনই তারা সালাত আদায় করবে। বিশেষ করে মায়েদের কথা বলছি, মায়েরা তো আসলে প্রবলেম হলো যে তারা পারিবারিক সাংসারিক কাজে ব্যস্ত থেকে তারা সালাতকে এত তারা এটাকে ডিলে করতে থাকেন, এত তারা বিলম্বিত করতে থাকেন। কখনো কখনো দেখা যায় যে অন্য সালাতের সময় হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তারা সালাত আদায় করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি, যে মুনাফিকের আলামতগুলো কি? তিনি বলেছেন তিলকা আয়াতুল মুনাফিক, তিলকা আয়াতুল মুনাফিক, ওটা হচ্ছে মুনাফিকের আলামত, ওটা মুনাফিকের আলামত, ওটা মুনাফিকের আলামত। কোনটি? সেটা হচ্ছে যে তারাক্কাবা, সে আসলে নামাজের জন্য অপেক্ষা করে যখন সে দেখলো যে সূর্য এখনই অস্তমিত যাবে, তখনই সে কি করে? দাঁড়ায় এবং 4টা ঠোকর মারে। যেমনি ভাবে ওই যে আপনার মোরগ বা মুরগি যখন ঠোকর মারে খাবার খাওয়ার জন্য, এরকম সে ঠোকর মারে, অর্থাৎ সে কয়েকটা সিজদা শুধুমাত্র দেয়। আসলে সে সাথে ওয়ালা ইয়াযকুরুল্লাহ ফীহি ইল্লা কালিলা, এর মধ্যে সে আসলে আল্লাহকে খুব কমই স্মরণ করে। এটা মুনাফিকের নামাজ। এইরকম যাতে না হয়, নামাজ যখনই সময় হবে তখনই আমরা সময় মতো যাতে সালাত আদায় করি। বিশেষ করে মায়েদের কথা বলছি, আর পুরুষরা তো তারা মসজিদে গিয়ে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ।